কিন্তু ওয়াজ মাহফিল হয় কথা সত্য, মানুষ হেদায়েত হয় না। হেদায়েতটা হইব কেমনে? স্টেজের মধ্যে বইয়া আমি উমকের বিরুদ্ধে, উমক আমার বিরুদ্ধে, এইজনের বিরুদ্ধে, ওইজনের বিরুদ্ধে কথা কাটাকাটি চলে না রে মুসলমান। না, কেউ যদি সুন্নি হয় সে সুন্নিয়তের বয়ান করবে, ওহাবি হইলে তার দলের বয়ান সে করবে। তোমারটা তুমি তোমার মতো কইরা যাও, আমি আমারটা কইরা যাই। আমারটা যদি কারোর ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আসবে, কেউ যদি বাজে পথে যাইতে চায় সে তার পথে চইলা যাবে। তবে একটা কথা মনে রাখবা মুসলমান, আমার কথা আমি বলবো, তোমার কথা তুমি শুনবা, আমারটা ভালো লাগলে মানবা, না ভালো লাগলে মানার দরকার নাই। তবে একটা কথা মনে রাখো, সুন্নির মাহফিলে আসছো অসুবিধা নাই, অন্য কারো অন্য আকিদার মাহফিলে গেছো অসুবিধা নাই। তবে মনে রাখো ইমানটা যেন কেউ চুরি কইরা নিয়ে না যায়। কারণ চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে বলেন, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে বলেন। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়োয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়োয়ারে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কন্যা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন বয়ান করতাম মানুষগুলা পইরা যাইতো। গৌসে পাক কয় যা বলতাম একটু আমার কথা না। মামা জোরে কয় না, কার কথা? গৌসে পাক কয় একটু আমার কথা না, সব আল্লাহর কথা। একটু আমার কথা না, সব নবীর কথা। যেগুলা আমার কথা এগুলা নবীর কথা, যেগুলা নবীর কথা এগুলা স্বয়ং আল্লাহর কথা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমার বয়ানের মধ্যে অনেক মানুষ হেদায়েত হয়েছে, কিন্তু আমার দেখা আমি একজন মহিলাকে দেখলাম হেদায়েত হওয়ার মাধ্যমে। বলে কেমন দেখেছেন? গৌসে পাক বলে, আমি একদিন রাস্তা দৌড়ে দৌড়ে ইরাকের রাজধানীর দিকে রওনা করলাম। রওনা করার সময় দেখলাম একটা মহিলা রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা, আপনি কেন রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করেন? ডাক দিয়ে বলে, হুজুর আমি কান্না করি, আমার কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার সন্তানও আছে ঘরের মধ্যে, স্বামী নাই, ইন্তেকাল করেছে। এবার উনি জিজ্ঞাসা করতেছেন, বড় পীর সাহেব হুজুর, জিজ্ঞাসা করে ডাক দিয়া কয়, মা আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন কেন? বলে কান্না করতেছি একটা কারণে। বলে কোন কারণে? এখানে দাঁড়ায় কান্না করলে কোনো মানুষের নি মনের মধ্যে মায়া লাইগা যায়, আর আমারই নি মানুষটা খাবার দেয়। এবার বড় হুজুর জিজ্ঞাসা করতেছে, মা আপনারা বানাইছে কে? আপনি কার বান্দা? মা ডাক দিয়া কয়, আমারে বানাইছে আল্লাহ, আমি আল্লাহর বান্দা। কয় এতক্ষণ পর্যন্ত কতক্ষণ কানলেন? বুঝতেছেন তো কথা? কত সময় ধরে আপনি কান্না করলেন? হুজুর হবে তো জোহরের নামাজ থেকে এই পর্যন্ত, আসরের নামাজের আগ পর্যন্ত। হে মা, আমার মনে হয় যদি আপনি খুশু খুজুর সাথে, এক কথায় একাগ্রতার সাথে আমার আল্লাহর কাছে এতক্ষণ কানতেন, আমার আল্লাহ আপনার সব খাবারের ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। ফরদার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামীর যখন ইনকাম হয় না, স্বামীর সঙ্গে মাথা গরম না কইরা একটু ইবাদত কইরেন। মহিলারা জামাই যদি ইনকাম না হয়, জামাই যদি দুপুরবেলা গড়াই কানের কাছে এটা নাই ওইটা নাই এগুলো করেন কেন? আজারে বয়ে বয়ে খা, বেটার কোনো খাম নাই, খাজ নাই। আমি আমার মা বোনদেরকে বলবো, আম্মুজিরা
স্বামীর কানের কাছে উল্টা পাল্টা কথা না বইলা ওযু কইরা নামাজের মুসল্লায় হাত বাড়াইবেন। হে আল্লাহ, আমার স্বামীটা একা একা এভাবে পইরা রইছে, কামাই নাই রুজি নাই। আল্লাহ, পুরুষ মানুষ কামাই রুজি না করলে তার পুরুষত্বের কোনো দাম থাকে না। ও আল্লাহ, আপনি আমার স্বামীর রিজিকের ব্যবস্থা করে দেন, আমার স্বামীর কামাই রুজিতে বরকত দেন। এমনভাবে বলবেন, দেখবেন আপনারা স্বামীর কামাই রুজিতে বরকত হবে। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়া কয়, মা, এই সময়টা যদি আল্লাহর কাছে কানতা আল্লাহ আরো বেশি দিত। বলে হুজুর কেন? আল্লাহ বলছে। বলে কি বলছে? মানলাহুল মাওলা ফালাহুল কুল। আপনারা বুঝেন না, লেগে ঠিক জোরে আসে না। মানলাহুল মাওলা সবাই বুঝে না। মানলাহুল মাওলা ফালাহুল কুলের মানে হইল যে ব্যক্তি আল্লাহর হইয়া যায়। কার কার কার? আল্লাহর হইয়া যায়। ফালাহুল কুল, সারা জগৎ কুল্লু যা আছে সব তার হইয়া যায়। সুবহানাল্লাহ কোন। মহিলা কয়, হুজুর এমন ভাবে তো চিন্তা কইরা দেখি নাই, এমন ভাবে তো ভাবনা কইরা দেখি নাই হুজুর। ঠিক আছে, আমি আমার আল্লাহর হইতে চাই। বলে কিভাবে হব? বলে তুমি না জানো তুমি তোমার মনিবরে কেমনে খুশি করবা? বলে কেমনে, কিভাবে বুঝাইবেন? বলে মুসা নবীর জীবনীর দিকে তাকাও। বলে মুসা নবীর জীবনীর দিকে কেমনে তাকাইতাম? বলে মুসা নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে। কি করতে? সাক্ষাতে যাচ্ছে। হযরতে মুসা নবী যাওয়ার সময় একটা গাছের কাছে দিয়া যখন যায়, লক্ষ্য কইরা দেখলেন একটা ফাঁকি গাছের মধ্যে বৈশা বৈশা ইয়া করুল কয়া কয়া ডাকি। মুসা নবী, যত নবী আছে সব নবীরা পাখিরও কথা বুঝতেন, অন্যান্য জিনিসেরও কথা বুঝতেন। তার মধ্যে হযরতে দাউদ নবী অন্যতম। আল্লাহ পাক হযরত মুসা নবীরে ক্ষমতা প্রদান করছে। মুসা নবী ডাক দিয়া কয়, ফাকিরে, ইয়া করুল বলতে আল্লাহর তো কোনো নাম নাই, তুমি ইয়া করুল বইলা কোন আল্লাহরে ডাকো? ফাঁকি এবার জবান কইলা মুসা নবীর সঙ্গে কথা বলে। ইয়া করুল বলবো না তো কি বলবো? মুসা নবী ডাক দিয়া কই, ইয়া করুল না, তুমি পড়ো ইয়া কারিম, ইয়া কারিম। ফাঁকি ইয়া কারিম বলতাছে। মুসা নবী কয়, এবারে ঠিক আছে। মুসা নবী রওনা করছে এবার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার আল্লাহরে মুসা নবী বারবার ডাক দেয়, রব্বি আরনি বিকাউলি, রব্বি আরনি বিকাউলি। ও আল্লাহ, আপনারা দেখতে চাই, কথা বলতে চাই, দেখতে চাই, কথা বলতে চাই। একবার দুইবার কয়েকবার ডাক দেয়, আমার আল্লাহ কোনো জবাব দেয় না। হঠাৎ করে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মুসা রে, তোমার কে এত ক্ষমতা দিল, কে এত পাওয়ার দিল? মুসা নবী কয়, আল্লাহ কেন, কি পাওয়ার, কি কাজের কথা বলেন, কি ক্ষমতার কথা বলেন? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ বুঝলাম না, আজকে এতবার ডাক দিলাম, এখন কেন জবাব দিলেন? আল্লাহ কই, মুসা আসার সময় যে অঘটনটা ঘটাইলা আমি আল্লাহর বড় কষ্ট লাগতেছে। বলে কেন? বলে ফাঁকিটারে কেন তুমি কষ্ট দিলা? মুসা নবী কয়, আল্লাহ ফাঁকিরা তো কষ্ট দেই নাই, ফাঁকি এনা উল্টা ফাল্টা আপনার নাম জপতাছে, ফাঁকি তো ডাকতাছে ইয়া করুল, ইয়া করুল। আমি তারে শিখিয়ে দিলাম ইয়া কারিম করার জন্য। মুসা নবীরে আমার আল্লাহ কয়, মুসা রে, ফাঁকি তো ইয়া কারিম পড়তে জানে না, ফাঁকি তো ইয়া করুল তার মুখের বাসা দিয়া পড়তে জানে। হযরত বেলাল তো আসাদু পড়তে পারতো না, আসাদু পড়তো, এটাই আমার আল্লাহ কবুল করছে। আল্লাহ কয়, মুসা, হযরতে মুসা রে শোনো শোনো, ফাঁকিটা ইয়া কারিম বলতে পারে না, ইয়া করুল বলতে পারে। তুমি যে চলে আসতো, ফাঁকিটা তার নিজের জীবনটা নিজে দিতেছে, তাড়াতাড়ি যাইয়া বাঁচাও, নচেত ফাঁকিটা দুনিয়ার জীবন থেকে আত্মহুতি দিয়া দিব, আত্মহত্যা করে মারা যাইব। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ বুঝলাম না। বলে বুঝবা, আগের জায়গায় যাও। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে, বাজান আমার, দৌড়াইতে দৌড়াইতে ওই পাখিটার সামনে যখন গেছে, এবার যায় দেখতেছে ফাঁকিটা তার মাথাটারে গাছের ডাইলের সঙ্গে একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে বাড়ি দিতেছে। মুসা নবী একটা ডাক দিয়া কয়, ফাঁকিরে, ফাঁকিরে, হে ফাঁকি, মাথাটারে কেন এতবার বাড়াবাড়ি করো?
বেটারে কেন এতবার তুমি গাছের ডালার সঙ্গে বাড়ি দাও? ফাঁকি ডাক দিয়া কই যে আল্লাহরে ডাকতে এত কষ্ট হয়, আমি ওই আল্লাহরে ডাকতেও পারবো না, আমার জীবনও শেষ করতে পারবো না। এর চাইতে ভালো আমি আমার জীবনটার এই জায়গার মধ্যে বিসর্জন কইরা দিব। যখন পাখিটা এমন করে, এবার মুসা নবী কয়, ফাঁকি তোমার কি ইয়া কারিম ডাকতে কষ্ট হয়? বলে হ্যাঁ। মুসা নবী আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মুসা, ও মুসা রে, ইয়া কারিম ডাকা লাগবে না, ফাঁকিকে বলো ইয়া করুল বইলা ডাকতে। ফাঁকি যেমনে ডাকে আমি আল্লাহ তার ডাকটা এমনে কবুল করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কি নাম দইরা ডাকলে তোমায়, কি নামে লইয়া ডাকলে তোমায়, তরাই লইবা বান্দারে, আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে। আমার পল দক্ষিণ পল শেখবাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগে এ জান্নাতের বাগানের মাইকের আওয়াজ শুনতেছেন। অনেকে আছেন রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করেন, অনেকে আছেন এখনো পর্যন্ত বাড়িঘরের ব্যস্ততায় সময় কাটান। বাজানো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি আপনি দুনিয়ার কর্মব্যস্ততায় সময় কাটান, একদিন যেই কর্মব্যস্ততায় সময় কাটাইতেছেন, এই কর্মব্যস্ততা সুন্দর বাড়ি বানানোর জন্য, সুন্দর আরামের জন্য, কিন্তু লক্ষ্য করে দেখবেন একদিনে আরাম আয়েশ আপনার থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না। যেই দিন আপনি ইন্তেকাল করবেন, মইরা যাওয়ার পরে রে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আপনাকে দুনিয়ার জমিন থেকে আজরাইলের মাধ্যমে রুহটা নিয়ে যাইব, ওই রুহটা নেওয়ার পরে আপনি কিন্তু অন্ধকার কবরে যখন যাবেন, দুনিয়াতে ইবাদত ছাড়া কবরে গেলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে জ্বালাইব। এই জন্য একজন আশিক বলে, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে দুজকের। আরে এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চির। আমরা কি দুনিয়াতে চিরজীবন থাকবো? একটু জোরে বলেন, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন পড়বে তোড়ে দোজকের, নিরঞ্জনে দিবে তোড়ে দোজক। ও তো শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। লক্ষ্য করে দেখবেন মুসলমান, আপনার এলাকার যারা যুবক আছে, এটা যখন বাচ্চা ছিল তখন কিন্তু কারোর সঙ্গে ঘাটতের আমি দেখাইতো না, কারোর সঙ্গে ঝগড়া ফাসাদে যাইতো না। যখন যৌবন কাল আসছে, শরীরের শক্তি বাড়ছে, বাড়ার পরে এলাকার মুরব্বীরা যদি এলাকার মধ্যে যুবকেরা গান বাজনা করে, মুরব্বী যদি ডাক দিয়া কয় বাবা এগুলা করিস না, তাহলে ডাক দিয়া মুরব্বীর উল্টে আপনি আমার চাইতে ভালো বোঝেন না, মুরব্বীর উপর দিয়া যুবকে কথা বলে। এই জন্য আসে ডাক দিয়া বলে, ও তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাকি পারে তোমার সনে, মুসলমান কেহ নাকি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে, জঙ্কার জম ঘুরিবে, পিছনে পিছনে বলেন জম ঘুরিবে, পিছনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজক, নিরঞ্জনে দিবে তোড়ে দোজক। হ্যাঁ হ্যাঁ, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুন বাজে কানে, মুরব্বি কিছু কিছু কম শুন বাজে কানে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুন বাজে কানে, মুরব্বি কিছু কিছু কম শুন বাজে কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার
মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোড়ে দোষকের আগুনে, বলেন দিবে তোড়ে নিরঞ্জনে দিবে তোড়ে দোষক। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলতেছিলাম আলহামদুলিল্লাহর আওয়াজ দিলেন আস্তে, কিন্তু আল্লাহ কয় বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা রহমত দিয়া সব ভরপুর করে দেই। হে আমার পৈলের বাবারা, এই যে পর্দাটা লাগাইলো, এত সুন্দর প্যান্ডেল করলো, এই প্যান্ডেলের নিচে এই খালি জায়গাটা কম না বেশি? এবার আল্লাহ যদি কয় আসমানের নিচে জমিনের উপরে, এমন খালি জায়গা কম না বেশি? এগুলা যদি রহমত দিয়া ভরপুর করে দেয়, আপনার তো চিন্তা করা প্রয়োজন। একবার 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 আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ আপনারা কত রহমত দেয়। তাহলে কেউ জবানটা বন্ধ রাখবেন না, একবার জোরে ডাক দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। না পছন্দ দিছে না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা বান্দা তার মুখ দিয়ে একবার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বড় বড় জান্নাতি ফল দ্বারা সম্মানিত করবেন। ও বাবারা বন্ধুরা, আমরা যেহেতু আল্লাহর বান্দা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে একটু জবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করব, আর জোরে জোরে পড়ব আউযু বিল্লাহি মিনাশ। গাউসে পাকের লিখিত একটা কিতাব আল ফায়জুর রহমানি ওয়াল ফায়জুর রব্বানি, ওই কিতাবের মধ্যে আমার গাউসে পাকের জীবনের 188টা, কেউ বলে 87টা জীবনী লিখেছেন। ওই কিতাবটার মধ্যে আমার গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী বলে, আমি গাউসে পাক তো নবীর গোলামের 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 গোলাম। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি যখন বয়ান করতাম, আমার সামনে যে আশেকেরা বসে থাকতো, আমি যখন আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললাম, তাওহীদের কথা বলতাম, আমার নবীর শানের কথা বলতাম, আমি দেখতাম আমি অল্প কিছুক্ষণ বয়ান করার পরে আল্লাহর বান্দারা মাথা ঘুরে নিচে পড়া যাইতো, বেহুশ হইয়া যাইতো, লাচার হইয়া যাইতো। আব্দুল কাদের জিলানী কেন এমন হইতো আপনার কাছে জানতে চাই। গাউসে পাক ডাক দিয়া বলে, যখন আমি তাওহীদের কথা বলতাম, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ এমন একজন আল্লাহ যার নামটা শুধু মনে বিশ্বাস করার নামই হলো আল্লাহ। ওই আল্লাহর কথা বললে উম্মতে মুহাম্মদি বড় বেকার হইয়া যাইতো। যখন নবীর হাদিস থেকে আল্লাহর শানের কথা বলতাম, আমার নবী বলছে এমন একটা সময় আসবে উম্মতে মুহাম্মদিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা প্রদান করবে। বলে কোন জায়গায় দেখা দিবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে দেখা দিবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, অবশ্যই তো আল্লাহর দেখা আমরা পাবো? বলে হ্যাঁ পাইবা। গৌসে পাক বলে, এই কথাগুলা যখন বলতাম তাদের মাঝে অন্তরের মাঝে একটা কম্পন পয়দা হইতো। আমরা তো ওয়াজ শুনি ডাইন কান দিয়া বাম কান দিয়া বাহির করি, বাম কানে শুনি আর ডান কান দিয়া বাহির করি। নবীর সাহাবায়ে কেরাম বড় বড় আল্লাহর ওলিরা এমনি ওয়াজ শুনে নাই। ওনারা যখন ওয়াজ শুনতো, ওয়াজটারে অন্তরের ভিতরে গাইথা রাখতো। ওয়াজটা শোনার পরে এই ওয়াজে কি কি বলছে তাদের জীবনে বাস্তবায়ন করতো, পরিবর্তন হইতো। খোদার কসম রে, এই ফইল এলাকাটা যত বড় এলাকা, ওই মশাদ কি বাজার, মশাজাল বাজার, মশাজাল বাজার পর্যন্ত, ওইখান দিয়া হবিগঞ্জ সদর পর্যন্ত, শায়েস্তানগর পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি কয়েক কিলো আসা লাগে। পুরাটা ফজ্জয় তখন আসলাম, পুরাটার নামই ফইল। কয়টা ইউনিয়ন ফইলে? একটা ইউনিয়ন পুরা ফইলে। হে বাবারা বন্ধুরা, এত বড় পইল একটা এলাকা, এই এলাকার মধ্যে যত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেক মাহফিলে যদি একজন করে হেদায়েত হইতো, আল্লাহর কসম এখনো পর্যন্ত ফইলে আর বেনামাজি থাকতো না।
কথা কন্যা ঠিক না বেটি? কি নাম লইয়া ডাকবো রে তোমারে, জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আল্লাহু আকবার। এ আমার দক্ষিণ পলসাক বাড়ির ভাই বাবারা, কাউসে পাক কয় মা দেখছেন নি ফাঁকি কেমনে ডাকছে, আল্লাহ তো কবুল করছে, আপনি এমনি ডাকেন। মহিলা কই হুজুর ঠিক আছে ডাকবো। এবার চলে গেলেন মহিলা ঘরের মধ্যে, দুইটা তিনটা সন্তান একসাথে কান্না করে ডাক দিয়া কয় ফুতেরা এই সন্তানের দল, তুমি যে খাবারের জন্য কান্দো না। বলে কেন? বলে অন্তরে বিশ্বাস রাখো, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ না কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কি করতে চাও, কি জানাইতে চাও, আমার আল্লাহ তোমার সব জানে, শুধু অন্তরে আল্লাহর ভয় রাখো। এ মা আপনি আবার অন্তরে বিশ্বাস নিছেন? বলে হ্যাঁ নিছি। মহিলা এই কথা বইলা তিনটা সন্তানকে একসাথে জড়াইয়া ধইরা ঘরের মধ্যে প্রবেশ কইরা মহিলাটা ঘরের মধ্যে সুন্দর করে ইবাদত করে। ইবাদত করতে 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 বড় পীর সাহেব হুজুর ওই বাড়ির সামনে দিয়া কতদিন আসে যায়, অনেক দিন যখন হইয়া যায় ওই মহিলারে আর রাস্তার মধ্যে দেখে না। একদিন বড় পীর সাহেব খবর নেয়, এলাকাবাসী রে তোমরা জানো নি কয়েকদিন আগে একটা মহিলা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় পেটের ক্ষুধার জ্বালায় কাঁদছে। বলে হ্যাঁ। হে এলাকার মানুষ ওই মহিলার বাড়ি কোথায়? বলে এই জায়গায় না, এলাকার মধ্যবর্তী জায়গায় ওই মহিলার বাড়ি। দেখা দিতে পারবানি? বলে দেখা দিতে পারবো। যাইতে যাইতে বড় পীর সাহেব হুজুর ওই জায়গার সামনে যাইয়া মহিলার ঘরের দরজাটার মধ্যে টান দিয়া কয় কে আসো কে আসো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কোনো জবাব দেয় না। বড় পীর সাহেব হুজুর পিছনের দিকে চলে আসতেছে, ডাক দিয়ে জিগায় হে ঘরের মানুষ আপনারা কি কেউ কোনো জবাব দিবেন না? বলে না জবাব দেওয়া যাবে না। হঠাৎ করে ঘরের দরজা খুইলা কে জানি জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহান। যখন জবাবটা দিচ্ছে বারবার ডাকার পরে, এত সুন্দর জবাব দেওয়ার পরে এবার বড় পীর সাহেব পিছনের দিকে ফিরে না, ডাক দিয়া কই হে মহিলা তুমি যে কোনো জবাব দেও না, দেরি করলা কেন? এত দেরিতে কেন জবাব দিলা? ডাক দিয়া বলে হুজুর আপনি যে আমারে প্রথম সালাম দিছেন, আমি নামাজের মুসল্লার মধ্যে তাশাহুদ পড়তেছিলাম, দ্বিতীয় সালাম দিছেন আমি দোয়া মাসুরা পড়তেছিলাম, তৃতীয় সালাম দিছেন আমি ওই জায়গার মধ্যে সুন্দর করে বৈশা সুবহানাল্লাহ বলবেন না, দুরুদে ইব্রাহিমের পরে দোয়া মাসুরা পড়তেছিলাম। ও হুজুর আমি যে এইগুলা পড়ছি আপনি তৃতীয়বার সালাম দিয়া আড্ডা রান্নায় চলে যাচ্ছেন, আমি সালামটা ফিরাইয়া আপনার সালামের জবাব প্রদান করছি, আমি আপনার জবাব দেই না। হুজুর বড় পীর ডাক দিয়া কয় মা গো মা আপনি কেন 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 আর রাস্তার কাছে যায়া কান্দেন না? মহিলা ডাক দিয়া কয় হুজুর কেন কান্দি না জানেননি? যেদিন আপনি আমারে কইছেন হুজুর গো ওই মনিবরে যদি কেউ তার জীবন যৌবন সব দিয়া দেয়, মানে মাল্লাগুল মাওলার অন্তর্ভুক্ত হইয়া যায়, আল্লাহর হইয়া যায়, আমার আল্লাহ তার হইয়া যায়, এরপর থেকে আর কোনোদিন খানার জন্য কাঁদছি না। ও মা এতদিন খাইছেন ডাকি? ডাক দিয়া কই হুজুর ঘরের মধ্যে বইয়া বইয়া নামাজ পড়তাম, যখনই খিদা লাগতো 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যাইতাম, ডাইন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইতাম, বাম দিকে সালাম ফিরাইতাম, সালাম ফিরাইয়া দেখতাম আমার বাম পাশে সুন্দর সুন্দর খানা আছে। মাগো মা এই সুন্দর খানা কে দিল গো মা? কে এত সুন্দর খানা দিল? বলে কে দিছে জানি না। বলে তাইলে পাইলেন কেমনে? খাবারগুলা যে খাইতেন খাবারগুলা কিসে করে আসতো, থালগুলা কোন জায়গায়? বলে দ্বিতীয়বার যখন ফেডে খিদা লাগতো আবার নামাজ পড়তাম, নামাজ পড়ার পরে আমি সালাম ফিরাইয়া দেখতাম আগের খাবারের পাত্রগুলা নিয়ে গেছি, পরের বারের আবার খাবারের পাত্র রাইখা গেছি। হে মা
এমন কোন ইবাদতটা করছেন যেটার কারণে আপনি আর খানার লাগা কান্দা লাগে না, আপনি খানার লাগা কান্দা লাগে না? মহিলা ডাক দিয়া কই হুজুর অন্য কোনো বড় ইবাদত করছি না হুজুর, যে সময়টা আমি কানতাম এই সময়টা আমি আমার আল্লাহরে দিছি, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনরে স্মরণ করছি। আল্লাহ না কইছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফল কাম ওই ব্যক্তি নামাজের প্রতি মনোযোগী যেই ব্যক্তি। আমি নামাজে মনোযোগী হইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় হুজুর এই জন্য আমার খানার ব্যবস্থা কইরা দিছে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় বড় পীর সাহেব ডাক দিয়া বলে, এই মহিলার পরিবর্তন দেখা আমার মনের মধ্যে আতঙ্ক তৈরি হইয়া গেল, আমার মনের মধ্যে একটু ডর ডর অনুভব হইল। চিন্তা করলাম এ মহিলারে শিখিয়ে দিলাম কি, মহিলা এমন ডাকা ডাকছে আমার আল্লাহরে মহিলাটা খুশি কইরা ফালাইছে। ভাইও আপনি আমি তো আমার মনিবরে ডাকতাম পারি না, অভাবের অভাব নাই, রোগ শোকের অভাব নাই, আমরার বিপদ আপদের অভাব নাই। কেন কেন জানেননি? একমাত্র মনিবকে ডাকার অভাবে ডাকতে পারি, আল্লাহ কয়া কত ডাকা ডাকি, কিন্তু আমার আল্লাহ তো একবারও সাড়া দেয় না। দেখি বুকটাতে হাত দিয়া বলেন তো হুজুর জীবনে এত দোয়া করছি, আমার এ দোয়াটা কবুল হইছে না? না না, কবুল হইবটা কেমনে? আপনি যে খানা খাইতাছেন এ খানার মধ্যে দৈনিক একটু না একটু হারাম খানা আপনার ফেটে যাইতাছে, এই জন্য না এত দোয়া করেন, কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। ভাইও ওই মহিলা যে তো মনিবরে ডাইকা খুশি করছে, আমরাও জীবনের গুণাটি মাফ করাইবার লাইগা ওই আল্লাহরে ডাইকা ডাইকা খুশি করাইতে চাই কি চাই না? আল্লাহ ডাকলে গুণ হইব? জীবনের গুণা মাফ হইব না? গুণা আসেনি সবার জীবনে, কম না বেশি? একজন আত্মীলা কঞ্চে হুজুর আমার গুণা নাই, আছে? গুণা নাই এমন একজনও নাই? পর্দার আলের মা বোনেরা আছে না গুণা? আমরা সবাই গুণা আছে না? বলেন না? বলে হুজুর আমার গুণা নাই, বলে হুজুর অবশ্যই আছে। যাদের গুণা নাই তারার কাছে আমার কোনো দাবি নাই, যারার গুণা আছে তারার কাছে আমার দাবি আছে। যদি গুণা তাইকা থাকে এই জীবনের গুণাটি মাফ করাইবার লাইগা আমার আল্লাহরে খুশি করানোর জন্য জবান খুলে আমার আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকির করবেন কিনা? রাজি আছেন কিনা? তুমি কি মাইকলা? তুই যে আমার আগে গাড়ির আগে ড্রাইভার দমন মারস, তো গাড়ি চালাবে কেডা? আপনারা জবান খুলে বলেন আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই? তাহলে চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটাকে লাড়া দিয়া কলবের দিকে খেয়াল করেন, নিজের কলবটাকে মুর্শিদের দিকে মোতাজ্জু করেন, মুর্শিদের কলব মদিনা নবীর দিকে মোতাজ্জু হবে, আর আমার আল্লাহ জীবনের গুণাটি মাফ করব। জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের জিকির করেন আর পড়েন আল্লাহ 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 নাম শহরনে গুরনি দাহনে দয়া বিকা চাঙাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম শরণে গুরনি দাহনে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি, পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। মাশাআল্লাহ তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না। আলিমুল গায়বিন আল্লাহ সাই ও গো এলাহি, তোমার
মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি তোমার মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সারা জীবন রাখবানি তোমার চরণ সেবায় সারা জীবন রাখবানি দয়াল চরণ সেবায় সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে আমি একা রে দয়াল আমার কেহ নাই এই জগতে আমি একা রে দয়াল আমার কেহ নাই কলঙ্কের হার গলাই লইয়া একবার যদি পাগাই দয়াল কলঙ্কের হাল গলাই লইয়া একবার যদি পাগাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি না বেজার তাহলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই জান্নাতের বাগান মাহফিল কবুল করুক জোরে পড়েন আমিন আরো জোরে পড়েন না আমিন তারা কোনো উদ্দেশ্য দেয় নাই সরাসরি যুব সংঘের উদ্যোগে 17তম বার্ষিক সুন্নি সম্মেলন দিয়েছে কেন তারা জানে আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য লাগে না কথা কয় না অনেকে তো অমুক উদ্দেশ্য দেওয়া যায় কিন্তু তারা জানে হুজুর উদ্দেশ্য দিয়ে কি করবো আমরা এই মাহফিলে বসে আখিরি মুনাজাতে দোয়া করবো কে কি দোয়া করলো মনে মনে জানে কি কে জানে আল্লাহ জানে জানে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছে ঠিক না কিও বাবা শাস্তাগণ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ইয়া রব্বানা
মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার। তু রাহিম তু রহমান তু সত্তার। মাবুদ মাবুদ, তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন দক্ষিণ পৈল শেখবাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগে 17তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজায়া আল্লাহ আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত বাড়াইছে ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ না করো, বলো আমরা কার কাছে যাইয়া চাইব রে দয়াল? আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ রব্বুল আলামিন। আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর মুহাব্বতে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, বলো গো কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। ও আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ রাব্বুল আলামিন। ও দয়াল দয়াল রে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি। আজকের মাহফিলে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে বাবা নাই বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে। জানি না কার জানি এমন বাবা অন্ধকার কবরে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ রাব্বুল আলামিন। আল্লাহ এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন কত কপাল পোড়া হতভাগা সন্তান আছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, বাড়িতে যাইয়া সবার চেহারা দেখব কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখতো না। এমন আম্মা যাদের কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া গেছে আল্লাহ। যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল রে। আল্লাহ শেখবাড়ির মাহফিলে শেখবাড়ির কত মুরব্বীরা জানি অন্ধকার কবরে শুয়া রইছে, জীবিতদের পক্ষ থেকে মাগফিরাতের দোয়া চায় আল্লাহ। শেখবাড়ির যত মুরব্বী আছে, সারা বিশ্বের যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ।
যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এসে একবারই সারা বিশ্বের মুসলমান ইমানদারের উপরে তোমার কাছ রহমত বরকত দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে দক্ষিণ পল্লী একবারই সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ। আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। আমার প্রবাসীদের প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো। প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আমার মা বোনদের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। মা বোনদের প্রত্যেকটা মনের আশা তুমি পূরণ করো। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। প্রত্যেককে মিলেমিশে থাইকা একসাথে ইসলাম কায়েম করে ইসলামের কাজ করার তৌফিক দান করো মাবুদ। আজকে 17তম মাহফিল হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। পূর্বে যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, এখন যারা করে, ভবিষ্যতে যারা করবে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। কি দোয়া করব মুসাফির মানুষ আল্লাহ, যতগুলা দোয়া করা হয়েছে এখানে যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর তোফাইলে বরকতে মরণের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইও। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানবো আল্লাহ। মদিনা না দেখা মরলে মনে মরার পরে শান্তি পাবো না, মনে বড় আশা ছিল যাব মদিন। বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা আমায় তুমি, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।